এমনিতে আজকে একা আছি আর জানলার বাইরে থেকে এরকম আওয়াজ আসছে। ভয়ানক। মাঝে তো একবার কারেন্টও চলে গেছিল, হালকা ঝড় ঝড় উঠবে উঠবে করছিল, কারেন্ট চলে গেছে। আর তখনই এরকম ডাকলো, মানে আমার যা ঘুমটা আসছিল সেটা এই কারণের জন্য ঘুমটা আমার ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও প্রায় 40 মিনিট মতো শুয়েই ছিলাম। আমি জানি এই সময়টায় ঘুম ভাঙলে আর ঘুম আসবে না আমার, তবুও চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না। রাহুল আমার পুরনো রুমমেট, ও রুম ছেড়ে দিয়ে বাড়ি চলে যাওয়ার পরে প্রীতম এসেছে। প্রায় 5 মাস প্রীতম আমার সাথে আছে, আর এই 5 মাসে প্রথম ও বাড়ি গেছে। ওর বাড়িটা অনেকটাই দূর, সেই জন্য খুব একটা যাই না। তবে সামনে একটা এক্সাম আছে, ওর বাড়ি গেছে। আর আমার আসছে না ঘুম, সেই জন্য একটা চা বানাচ্ছি। চা কি কফি জানি না কি বানাচ্ছি। এখন 2:30 বাজে। ঘুম আসে মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে ঘুম চলে আসবে। তো এই সময় যদি আমি সিনেমাও দেখি বা কিছু করি, ঘুম আসবে না আমার। সেজন্য ভাবলাম কি করি, একটা লেকচার বাকি ছিল অঙ্কের, ওটাই করা যাক। আর পড়তে বসলে নাকি ঘুম তাড়াতাড়ি আসে, তো এই ট্রিকটা লাগানো যাক আজকে কাজে। বিষয়টা হলো, আমাকেও কালকে বাইরে যেতে হতে পারে। আর তার কারণ হলো, আমি একটা ফর্ম ফিল আপ করছিলাম, সেখানে দেখাচ্ছে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই। তো আমার একটা বন্ধু কালকে ব্যাংকে গিয়ে সকালে 10টা 11টার দিকে জানাবে আমাকে যেতে হবে নাকি, আর অনলাইনে হবে নাকি। যদি অনলাইনে হয় তাহলে তো ভালো কথা, না হলে আমাকে যেতে হতে পারে। খুবই আর্জেন্ট, ওটা বেশি দিন নেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো সেটার জন্য কালকে যেতে হতে পারে, তবে জানি না শেষটা কী হবে। যদি বাড়ি যাই তাহলে সেটাও দেখতে পাবে, আর যদি না যাই তাহলে এখানে সারাদিন পড়াশোনা আর কি কি হয় সেটাও দেখতে পাবে। তো এখন 2:40 বেজে গেছে, আর বানিয়েছি হলো কফি, চা বানাইনি। চা কফি কোনোটা ম্যাটার করবে না, ঘুম ঠিক আসবে 4:30 থেকে 5টার মধ্যে। তো 2:40 বাজে, 3:40, 4:40, 2 ঘন্টা একটা স্লট আরামসে কমপ্লিট করে দেওয়া যাবে। তার আগে সম্ভবত ঘুম আসবে না, খুব খিদে পেয়েছে এখন, সেই জন্য ঘুম আসতো না। মাসের মধ্যে এরকম আসে, 1-2 দিন হবেই প্রত্যেক মাসে, যেদিন রাতে ঘুম আসবে না। একদিন একটু কম বললাম, 2-3 দিন এরকম আসবে যেদিন রাতে ঘুম আসে না। তো আগেও দেখিয়েছি, এটা হলো এই মাসের প্রথম দিন যেদিন রাতে ঘুম আসেনি। চলো বেশি কথা বলবো না, শুরু করে দিই। এখন কি করবো, অঙ্ক নাকি রিজনিং? অঙ্ক। স্লট শুরু করার সাথে সাথে দেখলাম টেবিল ল্যাম্পে চার্জ শেষ, তো আর কি ওটা চার্জে বসিয়ে ঘরে লাইট জ্বালিয়ে বসে পড়লাম পড়তে। জানলাটা খুলেই বসলাম, বেশ একটা মিষ্টি হাওয়া আসছে। এত রাতে সম্ভবত মশারাও ঘুমাচ্ছে। তো এখন বাজে 5:10, 5:10এই ব্রেকটা নিলাম। এখন করছি নাম্বার সিস্টেমের একটা ক্লাস, আর এটা হলো শেষ ক্লাস নাম্বার সিস্টেমের। তো ক্লাসটা অনেকটাই বড়ো, 2 ঘন্টা 40 মিনিটের প্রায়। এখনও 40-45 মিনিটের মতো বাকি আছে। ঘুম তো পাচ্ছে না, কিন্তু পেয়ে গেছে খিদে, সেই জন্য একটা ব্রেক নিলাম। আর এখন একটা বাউলি খাবো। তো বাউলি তো বাউলি এটা খুব একটা খায় না এগুলো, কিন্তু সেফটির জন্য 2-একটা রেখে দিই, কারণ কখন খিদে পাই সকাল বিকাল, এই জন্যই রেখে দিই। তো কালকে এটা কিনেছিলাম, আর এটা এখন খাবো। আর আমার টেবিল ল্যাম্পের চার্জিংও হয়ে গেছে। গাছটা শিকড় বেরিয়েছে।
কর্কশ পাখিগুলো ছিল ঘুমিন রাতের কালো অন্ধকার, ঠিক তেমনই কোকিলের কুহু কুহু যেন স্নিগ্ধ সকালের আলো। একদমই মনে হচ্ছিল না যে রাতটা ঘুমিনতায় কাটলো। সারাদিন যতই বন্ধু বান্ধব পরিবার থাকুক, দিনের শেষে যে কোনো একটা সময় আমার একা থাকাটা খুবই প্রয়োজন মনে হয়। নিজের মতো করে ভাবা, নিজের সাথে কিছুক্ষণ কথা বলা। হয়তো যাদের ওভার থিঙ্কিং করার অভ্যাসটা আছে তাদের এই সময়টা প্রয়োজন হয়। অঙ্কের লেকচারটা কমপ্লিট করে আমি জিওগ্রাফি নিয়ে বসেছিলাম। অন্যান্য দিন মোটামুটি ঘুমটা ভোরের দিকে চলেই আসে, কিন্তু আজ ভাবতেও পারিনি যে আসবে না। আর এদিকে সকাল সকাল এত সুন্দর যে ঝলমলে রোদ্দুর উঠবে ভাবতেও পারি। বেশ কয়েকদিন ধরে মেঘলা ওয়েদার, আর আজই এত সুন্দর ঝলমল। বহুদিন পর সকালে সূর্যটাকে দেখলাম। আমি আগেও বলেছি এই কথা, সূর্যের সাথে কিন্তু আমার একটা আলাদা কানেকশন আছে। প্রায় 7:30 বাজে, আর এখন একটু ঘুম পাচ্ছে। মোবাইলের ব্যাটারির মতো আমারও চার্জ শেষ। এখন একটু ঘুমাবো। তার আগে ছোট্ট একটা কাজ আছে, তো সেই কাজটা কমপ্লিট করবো, করে একটু ঘুম দেওয়া যাক। সকালে ঘুম থেকে ওঠা হয় না বলে নোংরাগুলো ফেলা হয় না। বালতিটা তো জমে গেছে, সাথে একটা বড় প্যাকেটও জমে গেছে। আজ যেহেতু জেগে আছে, এই কাজটা কমপ্লিট করেই ঘুমাবো। যেই কাকা নোংরাগুলো নিয়ে যান তিনি এখনো আসেননি, সেই জন্য ওগুলো ওখানেই রেখে দিলাম। আর চোখ পড়লো পরোটার দোকান। প্রায় অনেকদিনই খাওয়া হয় না, আজ একটু ইচ্ছা করছে। বেলঘুরে যারা থাকো তারা অবশ্যই কাকার দোকানে একবার ট্রাই করো। আমি পরোটা খুব একটা ফ্যান না, তবে কাকা সত্যিই সেরা বানায়। কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে যদি আজ পাই তাহলে খাওয়া হবে। নোংরাগুলো ওখানে রেখেই রুমে চলে আসলাম। সত্যি খুব ঘুম পাচ্ছিল, এবার ঘুমানোর টাইম। তখন 12টা বাজে, 12টার দিকে আমার বন্ধু ফোন আসে। ওই জানালো যে ব্যাংকে যেতে হবে না, তো বাকি দিনটা ভালোভাবে দেখাতে পারবো। আর এখন ভেবেছিলাম সকালে পরোটা খাবো, কিন্তু এখন আর খাবো না। এখন দুপুরে অন্যটা বসিয়ে রুমটাকে একটু গোছাবো। তো স্নান সেরে দেখা যাক, দুপুরবেলা যদি ঘুম না পাই করতে পারবো, নাহলে যা কাজ আছে, ও একটা ভিডিও এডিটিং করতে হবে, আজকেরটা করতে হবে, তো সেটা করে বাকি দিনটা দেখা যাক কী করা যায়। একটা প্রশ্ন কমেন্টে অনেকেই করো যে পড়তে বসলে ঘুম পায়, এক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি যে টেবিল চেয়ারে বসে পড়াশোনা করো। পড়াশোনা বলো, কোনো কাজ বলো, টেবিল চেয়ারে বসেই করো। আর ঘুমাবে যখন, তখন মানে দিনে একবারই বেডে যাবে, যখন রাতের ঘুমটা দেবে, তো তখনই বেডে চলে যাও। আর তাছাড়া বাকিটা সারাটা দিন টেবিল চেয়ারে কিংবা অন্য কোনো কাজ থাকলে সেটা করো। টেবিল চেয়ারে বসে যখন ঘুমাবে তখন ওই টেবিলে বসেই ঘুমিয়ে পড়বে, সেখান থেকে খাটে যাবে না। টেবিলে বসে ঘুমালে কি হয়, ওখানে একটা আনকমফোর্টেবল ফিল হয়, ওখানে ওই আধ ঘন্টার বেশি ঘুমানোই যাবে না। খুব ম্যাক্সিমাম যদি ঘুমও আসে, মাথা দিয়েও ঘুমিয়ে পড়ো, আধ ঘন্টা 40 মিনিট ঘুম। তো এটা দিনে আধ ঘন্টা 40 মিনিট ঘুম হলেও খুব একটা এফেক্ট পড়বে না। একটা ন্যাপ নিয়ে নাও, তারপর চোখে মুখে জল দিয়ে পড়তে বসে পড়ো। কফি টফি তো এগুলো নর্মাল বিষয়, এগুলো জানো সবাই, তবে এটা চেষ্টা করে দেখো। আমিও নিজেও এটা ফলো করছি আর ফলো করি। যখন ভাবি যে ঘুমাবো না, তখন টেবিল চেয়ারে বসেই অ্যাটলিস্ট দুপুরে যখন খাওয়ার পরে ডিনার করতে বসি, তখন টেবিল চেয়ারে বসেই করি। তো সেক্ষেত্রে কি হয়, ওই যদি ঘুমও পাই, খুব ঘুম পাই, তাহলে টেবিলে বসে একটুখানি ন্যাপ নিয়ে নিই, হয়ে যায়। এটা ফলো করতে পারো। আর সব কিছু মনের জোর, ঠিক আছে? মন যদি চায় যে আমি ঘুমাবো না, চোখে মুখে জল দিয়ে কফি খেয়ে অনেক কিছু করে ঘুম ঘুম কাটানো যায়, সেগুলো করো। আর বোরিং সাবজেক্টগুলো পড়বে না যখন ঘুম পাবে। কিছু কিছু বোরিং সাবজেক্ট আছে, লেকচার দেখতে হবে যখন ঘুম পাবে, লেকচার দেখলে খুব ঘুম পায়, বেশি ঘুম পায়। তার জায়গায় ধরো অঙ্ক করতে পারো, লিঙ্ক করতে পারো, মক লাগাতে পারো, কিভাবে সলভ করতে পারো, সেই কাজগুলো করে না। তো এগুলো করলে মোটামুটি ঘুমটা কম পাবে। একটু বোঝাই, স্নান করি, টাটা।
আমার একটা অ্যাডভান্টেজ আছে যে কম ঘুমালেও ডার্ক সাইকেল পড়ে না। তো আগে যখন গেম খেলতাম সারা রাত জেগে, মোবাইল লেজেন্ড বলো, পাবজি বলো, সিওসি বলো, কোনোদিন বাইরে থেকে জানতে পারিনি যে আমি সারা রাত জেগে যাই গেম খেলছি। কোনোদিন ওই মাঠটাও পিঠে পড়েনি, গেম খেলে গেছি প্রচুর। আর এটাই হলো, দেখছো, অ্যাডভান্টেজ। এখন স্নান হলো, এদিকে আমার দুপুর অন্ন হয়ে গেছে। আর জেঠিমার কাছে যাবো তরকারি আনতে। আজকে নিরামিষ দেবে, কারণ আজ একাদশী। জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে এসে দুপুরে মধ্যাহ্নভোজটাও সেরে ফেলি। গতকালে প্রচুর বাসন ছিল, সেগুলো সকালে ধুতে গিয়ে জান বেরিয়ে গেছে, সেই জন্য এখনকার জিনিসগুলো এখনই ধুয়ে নিলাম। মাঝে মধ্যে ল্যাদ লাগে, সেই জন্য জমিয়েই ফেলি। ধোয়াধুয়ি হয়ে গেলে কিছুক্ষণ এডিটিংটা নিয়ে বসি। মোটামুটি 1-1.5 ঘন্টা লাগলো, সেটা কমপ্লিট করে ফেললাম। 1-1.5 ঘন্টা পুরোটাই মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয়। ছোট্ট স্ক্রিন, চোখে খুবই প্রেশার পড়ে, সেই জন্য এটা কমপ্লিট হলে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে অথবা বসে থাকি। কিছুক্ষণ রেস্ট নিয়ে একটা চা বানাই, সাথে ছিল 2টো বিস্কুট, আর খেতে খেতেই বসে পড়েই পড়তে। ভেবেছিলাম 5টার দিকে বসবো, তবে আধ ঘন্টা লেট হয়েই গেল। 5:30টার দিকে বসেছিলাম, আর এখন পড়ছিলাম জিওগ্রাফি। 8টা পর্যন্ত স্লট চলে, এরপর একটা ব্রেক নিলাম। প্রদীপটাকে ধরিয়ে মেডিটেশন শুরু করলাম। প্রদীপ ধূপকাঠি ধরালে ঘরের মধ্যে কেমন যেন একটা পজিটিভ ভাইব চলে আসে। 10 মিনিট মতো মেডিটেশন করেই উঠে পড়ি। হঠাৎ মাত্র বেল বেজে ওঠে, আর খুলে দেখি অমিতরা হাজির। হাই গাইস, আজকে বহুদিন পরে দেখা হলো। তার মেইন কারণ উদ্দেশ্য হচ্ছে অসীম খুব 2-3 দিন ধরে সে খুবই ডিপ্রেস আছে, এবং তার কারণ হচ্ছে প্রিপারেশন করেছে, খুবই প্রিপারেশন। এবং আমি বললাম ভাই পরীক্ষার সময় আর পড়ার বেশি দরকার নেই, একটু রিল্যাক্স নে। আর সামনে তো পরীক্ষা আছে, বুঝতে পারছো, টেনশন খুলতে পারছে না। তাহলে বেস্ট অফ লাক সবাইকে। কিছুক্ষণ গল্প করে আমরা হাঁটতে বেরোই, চা খেতে বেরোই। সেই কাকার কাছে যে ও দাদা মাঝি ভাই নৌকা চালাও। এ ভাই পাল্টা দে তো, আবার চালাই। একটা ইয়ে লাগানো আছে, তোলা যাবে না। আরে এই দেখ, এই তৃণমূলের এই ফ্ল্যাগটা নিয়ে চালাই। আমি তো ওইটা নিয়ে যাবি, বাসটা ভাই এখান থেকে উঠ না, বাসটা নিয়ে। আমি তো ভয় পাচ্ছিস কেন? না ভাই এত সুন্দর জায়গায় একটা বসে আছি, বলছে আয় আয়, কি শালা খেপা চোখ আছে। ভাই দুটো কাই ভাবছি এ কোন দিকে গেল, তারপর ওরা বলে আমি বুঝতে পারিনি কোন দিকে গেল, এইদিকে না ওইদিকে। ভাই এখানটা তুই একবার এ ভাই ঝিনুক পেয়েছে, এই দেখ, সেই মজা। মুক্ত ঝিনুক না, মুক্ত পেয়েছে, এই দেখ ভাই, মুক্ত। এটা শামুক, শামুক নয়, সেটা গুজি গেঁড়া। গুগলি গুগলি। ওটার বিজনেস নাম হচ্ছে বেলানো গ্লোসাস। উরি বাবা, এই অমিত তো একদম। এই গুগলি আজকে খুব ভালো একটা জিনিস বানাচ্ছি আমরা, যেটা হচ্ছে রায়তা, যেটা স্পেশালি হয় দই, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর শসা দিয়ে। এবং কি ভাই ওই ইয়ে নেই, কি নেই, চাট মশলা নেই, আর ওই যে গোলমরিচ, ওটা নেই। গোলমরিচ না, ওই যে কি বলে, ব্ল্যাক পেপার নেই। ব্ল্যাক পেপার নিয়ে আয়, যা রে। একটা ব্ল্যাক পেপার নিয়ে আয়। আজকে আজকে হাত দিয়ে দিচ্ছি, আজকে বাদ দে। কি দেখাবি তাহলে, টেস্ট হবে না। আরে আজকে লবণ দিয়ে দিই, লবণ দিয়ে অনেকটা রাত হয়েছে তো, সেটা তো বুঝতে হবে তোকে। অসীম কাজ করছে না, অসীম যা নিয়ে আয় ভাই। পেঁয়াজ, লঙ্কা, শসা, দই দিয়ে আমাদের রায়তা অবশেষে রেডি হল। জেঠিমার কাছে রুটি আর কিছুটা তরকারি নিয়ে এসে রাতের ডিনার আমরা একসাথেই করে নিই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প করলাম। এরপর রুমের দিকে রওনা দিলে আমি পড়তে বসে পড়ি। আর এখন PYQ নিয়ে বসলাম। এক ঘন্টা মতো PYQ করে শেষে সেকশনাল মক নিয়ে বসি। হয়ে গেলে সেগুলো অ্যানালাইজ করে স্লটে দিয়ে এন্ড করি। শুধু স্লটই না, ব্লগেরও দিয়ে এন্ড এই পর্যন্তই হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। জেন বন্ধুরা, এই পর্যন্ত ছিল সারা দিন।